প্রিয় দর্শক, সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক, শেখুল হাদিস আল্লামা নিসার আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ। এক শ্রেণীর মানুষ নেট পাড়াতে খুব ভাইরালাবাজি করছেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নাকি তার নামাজ হবে না। আজকে আমরা শাইখের কাছ থেকে জানবো, সত্যিই কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে? শাইখ এই সম্পর্কে একটু খোলাসা করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه العظيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। বাবু, আপনি প্রশ্ন করেছেন, সেটা হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বিষয়ে। এই বিষয়ে যে ভাইয়েরা বলেন এই কথাটা, তারা সাধারণত বুখারী শরীফের একটা হাদিসের উদ্ধৃতি দেন। হাদিসটা হলো হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তার ভাষা এরকম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এর মানে কি? নামাজ হবে না ওই ব্যক্তির যে সূরা ফাতিহা পড়বে না। নিঃসন্দেহে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে তার প্রসিদ্ধ বিখ্যাত কিতাব বুখারীর মধ্যে এনেছেন। কিন্তু এই হাদিসটা বোঝার আগে আমরা একটা কোরআনের আয়াতের কাছে যাই, যে আয়াতটা আমি শুরুতে তিলাওয়াত করেছি। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্ট হয়েছে যে ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, মন দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। এটা আমাদের সাধারণ জ্ঞানে আসবে যে যে মন দিয়ে শুনবে সে তো এমনিতেই চুপ থাকবে, তাহলে তার জন্য আল্লাহ আলাদা করে আবার চুপ থাকার কথা কেন বলছেন? তার মতলব হলো যেখানে দুটো কাজ, একটা হলো মন দিয়ে শোনা আর একটা হলো চুপ থাকা। যেমন নামাজ আমাদের দুই ধরনের, একটা হলো জাহরি, একটা হলো সিররি। জাহরির মতলব হলো যেখানে আমরা কিরাত ইমাম সাহেবের শুনতে পাই, সেখানে আমাদের শোনার কথা বলা হচ্ছে। আর যেখানে সিররি শুনতে পাচ্ছি না, সেখানে চুপ থাকার। অর্থাৎ সর্ব অবস্থায় আমাদেরকে নামাজের মধ্যে কিরাত শুনি বা নাই শুনি, আমাদের ওই জায়গাটা চুপ থাকতে হবে, একটা কথা। দ্বিতীয় কথা, কোরআনে কারীমের এই আয়াতের ব্যাপারে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একমত যে এই আয়াতটা নামাজের বিষয়ে অবতীর্ণ হয়েছে, নামাজের বিষয় বলা হয়েছে। অর্থাৎ যখন ইমাম পড়বেন, কোরআন শরীফ পড়বেন, তখন আপনারা চুপ থাকবেন। এখন সূরা ফাতিহাটা কি কোরআনের বাইরে না কোরআনের ভিতরে? এটা তো আমরা সবাই জানি কোরআনের বাইরে না, নিশ্চয়ই কোরআনের ভিতরেই এটা, অর্থাৎ কোরআনের একটা সূরা। তাহলে সূরা ফাতিহা কোরআনের কথা অনুযায়ী পড়া যায় না। এবারে রইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ, তো নিশ্চয়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। তাহলে আমরা এই হাদিসটাকে বুঝবো কিভাবে? একটা শর্টে কথাটা বলে দিই। সেটা হলো, আমরা হাদিস তো এখানে শুনলাম, কিন্তু হাদিসের ব্যাখ্যা নিজের মন গড়া করলে হবে না। হাদিসের ব্যাখ্যা যারা হুজুরের কাছে পড়েছেন তাদের কাছেই জানতে হবে। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যা করছেন তিরমিজি শরীফে, বলেছেন আল্লাহ রসুল, আর ব্যাখ্যা করছেন তানারই ছাত্র হযরত জাবির বিন আব্দুল্লাহ, তিরমিজিতে বলছেন যে হাজা ইজা কানা ওয়াহদা। তার মতলব হলো যে এই হাদিসের সম্পর্ক যখন মুনফারিদ হবে, অর্থাৎ একাকী নামাজ পড়বে, একাকী নামাজ পড়লে তার জন্য সূরা ফাতিহা পড়তেই হবে। আর অন্য হাদিসে এসছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যার ইমাম আছে তো ইমামের কিরাত মুক্তাদিদের জন্য কিরাত হবে। তাহলে স্পষ্ট হয়ে গেল, এখানে তো কোনো তর্কের কোনো বিষয়ই না। হ্যাঁ, যখন স্পষ্ট কোরআন বলছে যে ইমাম সাহেব যখন পড়বে তোমরা চুপ থাকবে, আর হাদিসেও হযরতে জাবির বলছেন যে হুজুরের এই হাদিসের মতলব হলো এটা, যে যখন মানুষ একাকী নামাজ পড়বে তখন সে সূরা ফাতিহা পড়বে, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা কোনো রকম পড়বে না। বাস আমি এই শর্টে দুটো একটা কথা বললাম, বাকি আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দিক। অনেক ভাই বুঝতেও চান না। আমার কাছে একজন এসেছিলেন যারা সৌদিতে ছিলেন 12-13 বছর, সেখানে তারপরে আসার পরে তর্ক করতে চাচ্ছেন। তর্কের তো কোনো উত্তর হয় না, যদি বুঝতে চান তাহলে পরিষ্কার বলা যায়, কিন্তু তর্ক আমি মানবো না, তাহলে কে মানায়?
বাস আল্লাহ জাযায় খায়র। প্রিয় দর্শক, শায়েখের আলোচনা থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না। অতএব যে সমস্ত শায়েখরা গলাবাজি করছেন তাদের এই হাদিস বোঝাইতে ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকটি জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।